হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্রান্সলেশন 8 নম্বর ক্লাস হবে। এর আগে আমাদের আরও 7টি ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যে আমরা ট্রান্সলেশনটি করবো সেটা মানে ডাব্লিউবি এসএসসি, মানে সেই সময় ক্লার্কশিপের এক্সামটা এসএসসির আন্ডারে হতো। তো সেই সময় তোমার যে কোশ্চেনটি এসেছিলো ক্লার্কশিপেরই, ঠিক আছে, তো সেইটাই আজকে আমরা করব, ঠিক আছে। তো লেটস স্টার্ট, তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমে কি বলেছে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। স্টাডিং সায়েন্স হ্যাজ নাও বিকাম এ ট্রেন্ড অ্যামং স্টুডেন্টস। উন্মাদনাটাকে কীভাবে দেওয়া যায়, ট্রেন্ড। আরও কীভাবে লেখা যায়, নাও দেয়ার ইজ এ ক্রেজ, ওই উন্মাদনা, ক্রেজ ফর সায়েন্স অ্যামং স্টুডেন্টস, অনেকের মধ্যে, তো এই জন্য অ্যামং হয়েছে, ঠিক আছে। আরও আমি সবগুলো অ্যাপ্রোচ বলবো না, একটা দুটো করে বলবো, বাদ বাকিগুলো তোমরা পরে দেখে নেবে পিডিএফ থেকে। সায়েন্স লার্নিং ইজ নাও হাইলি পপুলার, ওই যে হাইলি পপুলার মানে উন্মাদনা, ঠিক আছে। আর কি, লার্নিং সায়েন্স হ্যাজ নাও বিকাম এ প্যাশন, প্যাশনে দেওয়া যায় উন্মাদনা, তো এইভাবে লেখা যায় চারভাবে, ঠিক আছে। দেন আমরা চলে আসবো পরেরটাতে। পরেরটা দেখো কি বলেছে, যে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। দ্য রোল অফ সায়েন্স ইন দ্য কারিকুলাম, কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম, ঠিক আছে। কারিকুলাম ইজ ইনডিসপেন্সেবল, মানে তুমি যেটাকে তুমি অস্বীকার করতে পারবে না, ঠিক আছে, বা গুরুত্ব আছে যেটা, সেটাই ওটাই ইনডিসপেন্সেবল লেখা যায়, ঠিক আছে। বা আনকোশ্চেনেবল মানে কোনো প্রশ্ন চলে না, ঠিক আছে। তারপরে হচ্ছে নো ওয়ান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, মানে গুরুত্ব এই যে। তারপরে সায়েন্স ইজ অ্যান ইনডিসপেন্সেবল, তুমি যেটাকে আলাদা করতে পারো না। তো এইভাবে তুমি তোমার মতো করে ওয়ার্ড দিয়ে দেওয়া যায়। আমি কিন্তু ওইটাই হাইলাইট করলাম, ইনডিসপেন্সেবল, ঠিক আছে, ইম্পর্টেন্স, তারপরে কি আনকোশ্চেনেবল, ইনডিসপিউটেবল। তো এইরকম ওয়ার্ডগুলো দিয়ে তুমি একটা লাইনকে কীভাবে চেঞ্জ করতে পারো, দেখো পুরো একদম স্ট্রাকচারই চেঞ্জ করে দিতে পারো। কথাটাকে ঘুরিয়ে লেখা যায়, বাংলা ওদের মতো দেবে, কিন্তু ইংলিশটা তো তোমার হাতে ফ্রিডম আছে, তো তুমি ওটাকে চেঞ্জ করে তোমার মতো লিখতেই পারো, ঠিক আছে। দেন চলে আসি পরেরটাতে, ঠিক আছে। এখানে দেখো পাঁচভাবে করানো হয়েছে, এই জন্য একটু ওয়ার্ডের সাইজটা একটু ছোটো করা হয়েছে। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। এটাকে কীভাবে লেখা যায়, সায়েন্স স্টাডিজ মানে বিজ্ঞান পাঠ অফার কী কী, এই যে স্টাডিজ আছে এই জন্য কিন্তু অফার হয়েছে এটা, ঠিক আছে। এ ওয়ার্ল্ড অফ বেনিফিটস অ্যান্ড ফিউচার পসিবিলিটিস, সম্ভাবনা মানে কি, তোমার ফিউচারেই তো যেটা হবে সেটাই সম্ভাবনা না, এই জন্য ফিউচার পসিবিলিটিসটা একটা ফ্রিডম নিয়ে লেখা যায়, ঠিক আছে। তারপরে কি, দ্য স্টাডি অফ সায়েন্স কামস, এই যে সায়েন্স আছে, দ্য স্টাডি, এই যে স্টাডির জন্য কিন্তু এখানে কামস এসছে। দ্য স্টাডি অফ সায়েন্স কামস উইথ ভাস্ট বেনিফিটস অ্যান্ড পসিবিলিটিস। মাস্ট বলতে যে অনেক সম্ভাবনা, ঠিক আছে, মানে সুবিধা, আর হচ্ছে পসিবিলিটিস মানে সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এটা তোমরা জানো, ঠিক আছে। আমি যে দুটো পড়ে দিলাম, আরও নিচে আরও 3ভাবে লেখানো আছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। নিচে আরও 3ভাবে লেখানো আছে। পরেরটাতে চলে আসি, এখানে কি বলেছে, যে বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। তো এটা কীভাবে লেখা যায়, স্টাডিং সায়েন্স মানে বিজ্ঞান পাঠ হ্যাজ বিকাম সো পপুলার দ্যাট মোস্ট স্টুডেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস সি ইট মানেই কিন্তু ওই বিজ্ঞান পাঠ অ্যাজ দ্য সুপ্রিম গোল ইন লাইফ, মানে জীবনের চরম লক্ষ্য, ঠিক আছে। এবার দেখো যেটা আমি হাইলাইট করতে চাইছি, যে হাইয়েস্ট অ্যাম্বিশন ইন লাইফ, এটাকে চেঞ্জ করে লেখা যায় হাইয়েস্ট অ্যাসপিরেশন অফ লাইফ ইন লাইফ, এভাবে লেখা যায়, ঠিক আছে। তো এইভাবে দ্য ক্রেজ, পপুলারিটি, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো যে আছে এইগুলোকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো, তাহলে তোমার লেখাটা অন্যদের থেকে একটু হলেও মানে ডিফারেন্ট হবে, ঠিক আছে। তো এটা মনে হয় 3ভাবে লেখানো হয়েছে, ঠিক আছে, এটা মনে হয় 3ভাবে, সরি এই যে 4ভাবে লেখানো হয়েছে। এই যে এখানে আরেকভাবে লেখা যায়, দ্য স্টাডি অফ সায়েন্স হ্যাজ গেইন সো পপুলারিটি দ্যাট মোস্ট স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জিয়ানস কনসিডার ইট অ্যাজ দ্য আলটিমেট গোল, ওই যে তোমার এই যে হাইয়েস্ট অ্যাসপিরেশন বা আলটিমেট গোল, ওই ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো একই হচ্ছে, কিন্তু তুমি অ্যাপ্রোচটা দেখো, মানে আলাদা আলাদা করে লেখা যায়, সেটাই। পরেরটাতে কী বলেছে, এখানে আমাদের বলেছে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। কারা মনে করে, যারা পায় না। তো কিছু কিছু অ্যাসপিরেন্টের কথা বলেছে, এ লাইফ হবে, সরি এটা লাইফ হবে, এ লাইফ উইথাউট সায়েন্স লার্নিং ইজ পারসিভড অ্যাজ মিনিংলেস টু দেম। তো ওইটাই পারসিভ মানে মানে তারা মনে করে, যেটা মানে কোনো কিছুকে মনের মধ্যে নেওয়া, ঠিক আছে। ইজ পারসিভড অ্যাজ মিনিংলেস মানে তোমার কি, অর্থহীন, টু দেম, তাদের কাছে মনে হয় এটা, ঠিক আছে, মনে করে বলেছে, তো আমরা ওই হিসাবে টু দেম দিয়ে দিলাম, মানে যাদের ক্ষেত্রে হয়, তো ঠিক আছে। তারপরে আর কীভাবে এটাকে আমরা লিখতে পারি, দ্য ইনঅ্যাবিলিটি টু পারসিউ সায়েন্স মেক্স লাইফ সিম ওর্থলেস টু দেম বা ফর দেম, ঠিক আছে। ইনঅ্যাবিলিটি মানে কি, ওই যে না পড়তে পারা, টু পারসিউ মানে হচ্ছে কি, কোনটা পড়তে না পারা, যে সায়েন্সটা, ঠিক আছে,
মেক্স লাইভ, এই যে দেখো একটা জিনিস বলে দিই, এখানে যে মেক্স হয়ে গেল, এর জন্য কিন্তু সিম হয়ে গেল, ঠিক আছে। মেক্স যেহেতু আছে এর জন্য এখানে কিন্তু সিম হয়ে গেল। এই যে মেক্স লাইভ, এক সেকেন্ড একটু কেটে বুঝিয়ে দিই। এই যে মেক্স, ঠিক আছে, মেকটা হয়ে গেছে, এই জন্য কিন্তু এখানে সিম হয়ে গেলো। মেক্স অলরেডি তোমার এখানে এসটা চলে এসছে, ওই জন্য এটা সিম হয়ে গেলো। মেক্স লাইফ সিম ওর্থলেস, এভাবে লেখা যায়। দেন হচ্ছে নট হ্যাভিং দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স মেক্স লাইফ সিম পয়েন্টলেস, ওই যে মিনিংলেস, ওর্থলেস, পয়েন্টলেস, এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি তোমার মতো করে লিখতে পারবে, ঠিক আছে। অনেকভাবে লেখা যায়। তো আমি যখন করেছি আমার তো টাইম লেগেছে, কিন্তু তোমরা পড়লে কী হবে, তোমাদের হুট করে আর কষ্ট করতে হচ্ছে না। তোমরা এই পিডিএফটা দেখলে বুঝতে পারবে, বা যখন ক্লাসটা দেখবে। উইদাউট দ্য চান্স টু লার্ন সায়েন্স লাইফ অ্যাপিয়ার্স পারপাসলেস, ওই যে পারপাসলেস, পয়েন্টলেস, ওর্থলেস, ঠিক আছে, এগুলো দিয়ে লেখা যায়। এগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়, ঠিক আছে। দেন পরেরটা আসি। সবগুলোতে মিনিমাম তিনটে করে মানে অ্যাপ্রোচে নেওয়া হয়েছে কীভাবে করা যায় জিনিসটাকে, ঠিক আছে। নেক্সট পরেরটা আসি। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়, ঠিক আছে। এখানে কীভাবে করা যায়, এলিজিবিলিটি ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সামস রিকোয়ার্স, এই রিকোয়ার্সটা এসছে কিন্তু এলিজিবিলিটির ওয়ার্ডটা থেকে। এলিজিবিলিটি যেহেতু সিঙ্গুলার, এই জন্য রিকোয়ার্স এসছে। স্টাডিং সায়েন্স অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল, তো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সাম, দুটো এক্সামের কথা এখানে বলা হয়েছে, এই জন্য এক্সামস এসছে, ঠিক আছে। ছোটো ছোটো জিনিস তাও আবার বলে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু অনেকের ভুল হয়, ঠিক আছে। এলিজিবিলিটি থেকে রিকোয়ার্স এসছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, মানে একটার কথায় বলা হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সামস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল, এই জন্য এসছে, ঠিক আছে, এক্সামস। আর এখানে পরে আমরা কী করতে পারি, আরও কী করতে পারি, অনলি স্টুডেন্টস উইথ এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন আর এলিজেবল টু সিট ফর দিয়েও দেওয়া যায়, যে বসতে পারবে কারা, যাদের হচ্ছে তোমার মেডিকেল, মানে তোমার 12-এ যাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবে বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তারা শুধু বসতে পারবে। তো এইটাই, নিচেও আরেকটা লিখিয়েছি, তো এইটাও তোমরা একটু দেখে নিও তোমাদের মতো, ঠিক আছে। দেন চলে আসি হচ্ছে আমরা পরেরটাতে। এখানে কী বলছে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। মানে দ্বাদশ বলতে কিন্তু, ঠিক আছে, এই 12-এর কথাই বলেছে, ক্লাস 12-এর কথা, ওই জন্য কিন্তু 12 গ্রেড লেসেন্স আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে, সবগুলোতে। তো এখানে কীভাবে লেখা যায়, বিকজ অফ দিস এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন স্টুডেন্টস অফেন ফেইল টু ফোকাস অন দেয়ার 12th গ্রেড লেসেন্স, তো ওইভাবে লেখা যায়। তো ওইভাবে অনেকভাবে লেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে। তো তুমি এটা দেখলে তারপরে আরও কবে 1 2 3 আরও 3ভাবে লিখিয়েছি, ঠিক আছে। ওইটাই মোটামুটি হচ্ছে, তুমি দেখো আমি ওয়ার্ডগুলো দেখিয়ে দিই, যে স্টুডেন্টস ডেডিকেট, তারপরে অবসেশন, হ্যাভি, ফোকাস, ঠিক আছে। এইগুলো ওয়ার্ড ইউজ করে কি তোমার কী হচ্ছে, এই যে 12 গ্রেড শেষে এইটাই সেম রেখেছি, কিন্তু এই যে ডেডিকেট, তারপরে অবসেশন, হ্যাভি, ফোকাস, ঠিক আছে। তারপর প্রথমে এটা কী দিয়েছি, বিকজ অফ দিস, হ্যাঁ এখানে এই যে ফোকাস। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায় অনেকভাবে, ঠিক আছে। তো এটা আর বলছি না ডিটেলসটা, ঠিক আছে। আর বললাম যে 12th গ্রেড লেসেন্স এটা অ্যাড করেছি, ঠিক আছে। তো দেন আমরা হচ্ছে পরেরটায় চলে আসি। এখানে কি বলেছে, যে এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়, মানে ফেল হয়। ডিউ টু দিস সাম স্টুডেন্টস ফেল ইন দেয়ার হায়ার সেকেন্ডারি বোর্ড এক্সামস, তো ওটাই। অ্যাজ এ কনসিকুয়েন্স সাম স্টুডেন্টস ডো নট সাকসিড কিন্তু নর্মালভাবে দেওয়া আছে, মানে একটা ভার্ব হিসাবে, ঠিক আছে, অর পাস, ঠিক আছে, ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। তো এটা কিন্তু V1-ই আছে সাকসিড, এটাই বলতে চাইছিলাম। এর জন্য এই যে ডো নটটা আগে দিয়ে দেওয়া হয়েছে, হেল্পিং ভার্ব, ঠিক আছে। এর ফলে, বা এই দেখো এখানে কী আমি বলেছি, এই যে অ্যাজ এ আউটকাম, না অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ অ্যান আউটকাম, ডিউ টু দিস, এই জিনিসগুলো দিয়ে তুমি কিন্তু লাইনগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। দেন এখানে কি দিস রেজাল্টস, এইভাবে দেওয়া যায়। এটা কী করে, দিস রেজাল্টস, ঠিক আছে, দিস রেজাল্টস ইন সাম স্টুডেন্টস ফেইলিং দেয়ার হায়ার সেকেন্ডারি এক্সামস, তো এইভাবে লেখা যায়, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম 4ভাবে লেখা যায়। তারপরে কি, হতাশায় তারা তখন আত্মহত্যার পথ বেছে নেয় কখনো কখনো, ড্রিভেন বাই হোপলেসনেস, ঠিক আছে। তো দে সামটাইমস চুজ টু টেক দেয়ার ওন লাইফস, তো এইভাবে লেখা যায়। তারপরে কি, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, দেয়ার ফ্রাস্ট্রেশন পুশেস দেম টুয়ার্ডস দ্য ট্র্যাজিক পাথ অফ সুইসাইড, এইভাবে লেখা যায়, ঠিক আছে। তারপরে কি, হোয়েন ডেসপেয়ার ওভারটেক্স দেম দে সামটাইমস টেক এক্সট্রিম স্টেপস লাইক সুইসাইড, তো এইভাবে লেখা যায়, ঠিক আছে। হতাশা যখন তাদের কাবু করে ফেলে একদম, তখন তারা আর উপায় না পেয়ে সুইসাইডের পথ বেছে নেয়, এইভাবে, ঠিক আছে। আউট অফ ফ্রাস্ট্রেশন দে ওকেশনালি মেক দ্য ডিভাস্টেটিং ডিসিশন টু কমিট সুইসাইড, তো সুইসাইডের আগে কমিট ওয়ার্ডটা হয়, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে।
তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যখন আরও ভালো মতো পড়বে পিডিএফটা দেখে তখন আরও বেশি সুবিধা হবে বুঝতে। তারপর কি লাস্টের যে লাইনটা আছে এখানে কি বলে, শিক্ষক অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। এটাকে আমি 5ভাবে লিখেছি, তো আমি জাস্ট 1-2 পড়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো পরে দেখে নিও, ঠিক আছে। এখানে দেখো, টিচার্স অ্যান্ড প্যারেন্টস শুড ইনস্টিল ইন স্টুডেন্টস দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক র্যাশনালি, ঠিক আছে। মানে ঠিকভাবে চিন্তা করতে শেখানো, মানে তাদের মধ্যে ছোটোবেলা থেকে ইনস্টিল মানে তোমার একদম ঢুকিয়ে দেওয়া বা ইন করে দেওয়া যে এইভাবেই তোমাদের চিন্তা করতে হবে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ টিচার্স অ্যান্ড প্যারেন্টস, ঠিক আছে, টু টু টিচ স্টুডেন্টস হাউ টু থিঙ্ক কারেক্টলি অর ওয়াইসলি, ঠিক আছে। তো কারেক্টলি দেওয়া যায়, রেশনালি দেওয়া যায়, ওয়াইসলি দেওয়া যায়, রাইট ওয়ে দেওয়া যায়, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। তোমরা জাস্ট খালি আমি অ্যাপ্রোচগুলো বললাম, ঠিক আছে। তারপর রাইট ওয়ে বললাম, রাইট ওয়ে, এইভাবে অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। তো এইটাকে 5ভাবে লিখেছি, ঠিক আছে। আর এখানে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে, আর তোমরা পিডিএফটা পড়ে নেবে, পড়লে বুঝতে পারবে যে আরও মানে অ্যাপ্রোচগুলো সবগুলো ক্লিয়ারলি সেখানে শো করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত